হাই বন্ধুরা, এখন রাস্তায় দাঁড়িয়ে আছি আমি প্রায় 1-1.5 ঘন্টা। তো এতদিন ভাবতাম যে রাস্তার ধারে এই যে ভিখিরি থাকে, এত ভিখিরি, এত অনাথ বাচ্চা, এরা কিন্তু অনাথ নয়, এদের প্রত্যেকেরই কেউ না কেউ আছে, কিন্তু কেউ এদেরকে কাছে রাখতে চায় না। তুমি যাই করো না কেন, এই রাস্তা কিন্তু তোমাকে কোনোদিন বলবে না যে তুমি কেন এখানটায় 2 ঘন্টা দাঁড়িয়ে আছো, বা 2 ঘন্টা বসে আছো, বা কেন শুয়ে আছো, কেন চাটাই পেতে শুয়ে আছো। তুমি যেখানেই যাবে, তুমি যদি আনওয়ান্টেড হও, ধরো কেউ তোমাকে চাইছে না, তোমার সেখানে যাওয়া উচিত নয়। এই শিক্ষাটা আমার আজকে হয়েছে। তবে এই রাস্তায় এমন একটা জায়গা যেখান থেকে কেউ তোমাকে বলবে না যে তুমি চলে যাও। রাস্তায় আমি প্রায় 1.5 ঘন্টা দাঁড়িয়ে আছি, আর টাইম হলে যেখানে গন্তব্যস্থল সেখানে চলে যাও, রাস্তায় থাকো, কোথাও যেও না। আগে প্রথমে ভাবতাম, কলকাতা গেলে ভাবতাম কলকাতা ওভারব্রিজের তলায় কত বিক্রি থাকে, এদের কি কেউ নেই? আছে, কিন্তু এদের দায়িত্ব নিতে কেউ চায় না, সেই জন্য এরা রাস্তায় থাকে। তো রাস্তাটাই তোমাকে অনেক কিছু বুঝিয়ে দেবে, কোথায় যাবে, কোথায় যাবে না, কোথায় যেতে হয়, কোথায় যেতে নেই, সব কিছু শিক্ষা তোমাকে রাস্তায় দিয়ে দেবে। রাস্তাতে অনেক কিছু শেখা যায়, রাস্তা আমাদের অনেক কিছু শেখায়। আমি শুধু ভাবি যে এরা কি সত্যিই অনাথ? না, এরা অনাথ নয়, এদেরও কেউ না কেউ আছে, কিন্তু এদের জায়গা সব জায়গায় হয় না। এই শিক্ষাটা আজকে আমাকে রাস্তা দিয়েছে। আর হ্যাঁ, আরেকটা কথা, মাফ করতে সবাই পারে না, তবে আমার মনে হয় কিছু কিছু টাইম, মানে কিছু কিছু সময়, মানে মাফ করে ভুলে যাওয়াটাই বেটার। তো মাফ করে দাও, মাফ করে ভুলে যাও। সবাই পারে না, ঠিক আছে, কিন্তু পারতে হয়, এগুলো করা উচিত। যে তুমি মাফ করে দাও, মাফ করে ভুলে যাও, যে যাক, যা কিছু হয়েছে ভালোর জন্য হয়েছে, ঠাকুর যখন যা করে মঙ্গলের জন্য করে। আমি এইটুকু বুঝতে পেরেছি। এবার তোমরা কে কি বুঝতে পারলে জানি না, তবে আমি অনেক কিছু বুঝতে পেরেছি, যে রাস্তা তোমাকে কখনো ফেরাবে না। আমার মনে হয় যে রাস্তা, সত্যি কথা, রাস্তা অনেক কিছু